এর মতন এই পরিবারের অমঙ্গল আটকালো। তোমরা সুখী থেকো মা, ঈশ্বর তোমাদের মঙ্গল করুন। ঝিলিক ঝলমলকে উপরে নিয়ে যা। দাঁড়াও ছোটনাথ বউ, কোথায় যাচ্ছ? আমার সামনে দাঁড়িয়ে তুমি বলে যাও কেন তখন ছিটকে গেলে? ঘরটা উল্টে গেলে কি হতো তুমি জানো? না, জানি না, জানি না, কিন্তু এটুকু জানি যে আরেকটু হলে আমার শাড়িতে তেল পড়ছিল। ছোট বৌমা, ঠাকুরের থেকে তোমার শাড়িটাই বড় হলো? হ্যাঁ বড়, নিশ্চয়ই বড়, কারণ এই শাড়িটার দাম 30,000 টাকা, ঠিক আছে? আর কোনো মতেই আমি শাড়িটা নষ্ট হতে দিতে পারি না। আর এমনিতেও মা, আমি এসব ঘট উল্টে গেল, সোজা হয়ে থাকলো, পুজো আচ্ছা, এইসব আমি বিশ্বাস করি না। আর বিশ্বাস করে কি লাভ বলুন তো? না, দিদি ভাই তো এসবে প্রচুর বিশ্বাস করে। কিছু হয়েছে দিদি ভাইয়ের জীবনে? কোনো লাভ হয়েছে? দিদি ভাইয়ের জীবন শুধরেছে? শুধরায়নি তো। আর এমনি তো দাদা নিজে এইসব বোকা বোকা কাজে না সমর্থন করে না, তাই তো একটা এক্সকিউজ দিয়ে পূজা থাকলো না, বেরিয়ে গেল। ঠিক বলেছো মেহুলি, আজকে পুজোতে আমি ইচ্ছা করি থাকিনি। তার আগে এটা বলো, এতক্ষণ কোথায় ছিলে তুমি? একটা খুব জরুরি কাজে গিয়েছিলাম বাবা। যে কাজটা না করতে পারলে নিজেকে হয়তো কোনোদিন ক্ষমা করতে পারতাম না। আমাদের সিংহরায় পরিবারের মান সম্মান আমার স্ত্রী আলো ধুলোয় মিশিয়ে দিয়েছে। কারণ চুরির অপবাদে আলো ধরা পড়েছে, তাতে আমাদের সিংহরায় পরিবারের মান সম্মান ধুলোয় মিশে গেছে, তাই না? বাহ, এ তো দেখছি ভূতের মুখে রাম না। দাদা, বৌদির এই চুরির ব্যাপারটায় নতুন কিছু জানতে পারলি না? হ্যাঁ পারলাম। ঠিক কিভাবে চুরিটা করা হয়েছিল, ঠিক কি প্রসেসে ট্রেনে চুরিটা হয়েছিল, আর এক্স্যাক্টলি কে চুরি করেছে সেই সবটাই জানতে পেরেছি। সব কি বলছে ঠাকুর? ও তো বিশ্বাস করতো না যে আমি চুরি করেছি, এখন সবার সামনেও বলছে যে আমি চুরি করেছি। আরে বাহ বাহ দাদা, নট ব্যাড। তাহলে দিদি ভাই হয়ে গেল তো। দাদাও তাহলে মেনে গেছে যে চুরিটা তুমিই করেছো। চলো তো, চলো এবার মানে মানে কেটে পড়ে বাড়ির থেকে। হ্যাঁ, আমাদের ঘরে আর শনি হয়ে চেপে থেকো না তুমি। তুমি এই ঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রচুর লেকচার দিয়েছিলে না যে তুমি নিজের থেকে নিজের কিছু একটা করে দেখাবে, নিজের পায়ে দাঁড়িয়ে দেখাবে। সেসব কিচ্ছু হবে না, কারণ তোমার সেই যোগ্যতাই নেই। বুঝেছ? এবার চলো বেরিয়ে যাই বাড়ি থেকে। আরে দিদি ভাই, তুমি তো একটা শব্দ ইংলিশে স্পষ্ট বলতে পারো না। সেদিন আমি তোমাকে যখন বলেছিলাম যে দাদা ভাইয়ের সঙ্গে কালার ম্যাচ করে পড়ো, কি বলেছিল ঋষি? টুয়াইন। সরি। না না না, একটা কাজ তুমি খুব ভালো পারবে দিদি ভাই। কি বলো তো? সার্কাসে কাজ করা। এই সারাক্ষণ তুমি ওই চকরা বকরা আগরুম বাগরুম সেজে গুজে দাঁড়িয়ে পড়ো, কি না কি করো, এটা সার্কাসে কাজে লাগবে জানো। জন্তুগুলো যখন টায়ার্ড হয়ে যাবে দিদি ভাই, তখন তোমাকে কস্টিউম পরিয়ে স্টেজে তুলে দেবে, ব্যাস ওদের টাকা উঠে যাবে। আমি লিটারালি সিনটা দেখতে পাচ্ছি চোখের সামনে। ছোট, তুই আর কত অপমান করবি আমায়? দোষ করলে তো কথা শুনতেই হবে আলো, যেখানে তুমি সত্যিই দোষ করেছো। দাদা, তুমি বৌদিকে সব কি কথা বলছো? একদম ঠিক কথা বলেছি। আলোর দোষ আছে,
আলোর সব থেকে বড় দোষ, আলো বড্ড ভালো মনের মানুষ। আলোর দোষ কি জানো? ওর এগেনস্টে যদি কেউ মিথ্যা অ্যালিগেশন দেয় তাহলে কিছু না বলা, সাত চড়েও রা না কাড়া, অন্যের অপরাধীর শাস্তি নিজের মাথায় নিয়ে বসে থাকা চুপ করে, এটাই আলোর দোষ। যথেষ্ট ভনিতা হয়েছে রুদ্র। যদি এই চুরির ব্যাপারে তোমার কিছু বলার থাকে সেটা সোজাসুজি বলো। বলবো বাবা, শুধু মুখের কথা নয়। মেহুলি, তোমাদের সাংবাদিকতা একটা কথা আছে না, ফ্যাক্ট চেকিং, ঘটনার সত্যতা প্রমাণ করা। তাই ফ্যাক্ট চেক করে ঘটনার সত্যতা প্রমাণ করব, শুধু একটু সময় নিচ্ছি, দ্যাটস অল। রোশনি, রোশনি, উমা, এ আবার কে রে? ব্যাস, আবার একটা বস্তির মেয়েকে ধরে নিয়ে এসেছে। আমার মনে হচ্ছে ওকে আমি কোথাও দেখেছি। হ্যাঁ বৌদি ভাই, দেখেছো তো, তুমি সেদিন যেই ট্রেনে পিঠে বিক্রি করতে গেছিলে সেই ট্রেনেই উনি ছিলেন। দাদা, আমাকে একটা পিঠে দিন তো। হ্যাঁ হ্যাঁ, ও ছিল সেদিন ট্রেনে ছিল। তার চেয়েও বড় কথা কি জানো, সেদিন ট্রেনে হাটটা ইনি চুরি করেছিলেন, আলো নয়। আমরা তাহলে সবটা খুলে বলি। রোশনি,